নমস্কার, সিএটিভি গ্লোবালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 15ই মার্চ রবিবার আমরা এসে পৌঁছেছি বাঘা যতীনের ফিল্ম বলি ক্রিয়েশন হাউসে। এখানে সকাল থেকেই এক অন্যরকম কর্মব্যস্ততা। সুর, তাল, রাবীন্দ্রিক শিল্প ও সংস্কৃতির আয়োজনে চলছে এক বিশেষ নৃত্য কর্মশালা 2026। আজকের এই কর্মশালার মূল আকর্ষণ হলো মণিপুরী নৃত্য ও রাবীন্দ্রিক নৃত্যের ভাব। প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন বিশ্বভারতী শান্তিনিকেতনের বিশিষ্ট অধ্যাপক গুরু ডক্টর সুমিত বসু মহোদয়। নমস্কার, আমি অধ্যাপক ডক্টর সুমিত বসু, মণিপুরী নৃত্যের অধ্যাপক, বিশ্বভারতী শান্তিনিকেতন নৃত্য বিষয়ে আমি ছাত্রছাত্রীদেরকে পড়াই, গবেষণাও করাই। আজকে আমার খুব প্রিয় ভাই মানুষ আমাকে শান্তিনিকেতনে অনুরোধ করে যে একটা মণিপুরী নৃত্য এবং গুরুদেব রবীন্দ্রনাথের নৃত্যশৈলীর উপরে যদি একটা তার ছাত্রছাত্রীদের নিয়ে একটা যদি কর্মশালার করা যায়। আজকে আমি সে কারণেই এসেছি। আর খুব ভালো লাগছে যে ছোট ছোট ছেলেমেয়েরা অনেকেই এসেছেন আর তারা চেষ্টা করছেন যে মণিপুরী নৃত্য এবং গুরুদেবের নৃত্য যে তার যে ইম্পর্টেন্স সেইটা আমি যতটুকু জানি বা বুঝেছি সেটুকুই তাদের সাথে শেয়ার করছি। ওরা খুব সুন্দর করে শিখছে। আমাদের বৃক্ষরোপণের মরুবিজয়ের কেতন ওরাও এবং কলকর্ষণের ফিরেচর্মা কীর্তনে এই কম্পোজিশন প্রায় 100 বছর আগে তৈরি হয়। এই মণিপুরী আঙ্গিকের যে নাচ তৈরি হয়েছিল সেই নাচেরই কিছুটা অংশ আমি ওদেরকে করানোর চেষ্টা করেছি। ওরা খুব চেষ্টা করেছে মন দিয়ে নাচটা শিখতে। যদিও একদিনের কর্মশালাতে এটা খুবই মানে কষ্ট সাপেক্ষ যে পুরো বিষয়টা বোঝা, এবং যে নাচে তাদের শেখানোর সুযোগ তাদের কম রয়েছে। আমি মানুষকে বলেছি এবং মানুষও একমত যে মানুষের দক্ষিণ 24 পরগনায় অনেক জায়গায় এখন তো 3টে ইনস্টিটিউশন আছে, সেই কাকদিক থেকে শুরু করে পাথর প্রতিমা, প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছেন। তো তাদের সবাইকে অ্যাসেম্বল করার চেষ্টাও করবে এবং চাইছে যে এই সমস্ত ছাত্রছাত্রীদেরই যেন এইরকম একটা নৃত্যবোধ বা গুরুদেবের যে নৃত্য ভাবনা বা তার যে ভাবনৃত্য, বেসিক্যালি রবীন্দ্র ভাবনৃত্য বিষয় যেন তাদেরকে একটুখানি প্রশিক্ষণ দেওয়া যায় আর কি। তো আমি খুব ভালো লাগছে আমার এটা জেনে যে আমি যেটুকু যা শিখেছি বা বুঝেছি আমার গুরুদেবের কাজ করতে গিয়ে বা কম্পোজিশন করার ক্ষেত্রে গুরুদেবের গানের সঙ্গে সেটুকু ওদের সঙ্গে শেয়ার করায় বা ওদেরকে শেখানো, এটাই হচ্ছে ব্যাপার। মণিপুরী নাচের যে রূপটা গুরুদেব দেখেছিলেন সেই রূপে মুগ্ধ হয়ে উনি শান্তিনিকেতনে মণিপুরী নৃত্য শিক্ষার চর্চা শুরু করেছিলেন এবং সবটাই উনি করেছিলেন ওনার সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য। ফলে আমাদের কাজ হচ্ছে রবীন্দ্রনাথের সৃষ্টিকে যেভাবে উনি চেয়েছেন সেইভাবে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই হয়তো আমাদের পরীক্ষে শ্রদ্ধা জানান। নমস্কার, আমি মানুষ দেবনাথ, সুরতাল রাবীন্দ্রিক আর্ট অ্যান্ড কালচারের পক্ষ থেকে আজকে 15th of মার্চ আমরা একটা অর্গানাইজ করেছি ওয়ার্কশপ বেসড অন মণিপুরী এবং রবীন্দ্র নৃত্যের ভাবে উপরে। অবশ্যই এই ওয়ার্কশপে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী এসেছে এবং সবচেয়ে বড় কথা আমরা যাকে পেয়েছি প্রশিক্ষক হিসাবে সেটা আমাদের কাছে সত্যি একটা স্বপ্নের মতন। ডক্টর সুমিত বসু, বিশ্বভারতীর অধ্যাপক সঙ্গীত ভবনে, উনি আমাদের তাকে সাড়া দিয়ে এসেছেন এবং উনার সান্নিধ্যে আজকে অনেক ছাত্রছাত্রী পেয়েছে এবং যত সম্ভব চেষ্টা করছে আজকের দিনটা কাজে লাগানোর। আমাদের মেন মোটোটাই হচ্ছে রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্র নৃত্যের ভাবটাকে ছাত্রছাত্রীদের মধ্যে আরও পরিষ্কার সুপৃষ্ট করা, যার জন্য মণিপুরী নৃত্যটাকে আমরা স্পেশালি বেছে নিয়েছি। এবং বর্তমানে
যা সমাজের অবস্থা, নাচ নিয়ে যা চলছে, এবং সবচেয়ে বড় কথা, নাচ শুধু তাই চলছে না, নাচ নিয়ে বিভিন্ন ভাগ হয়ে গেছে, বিভিন্ন পলিটিক্স হয়ে গেছে, সব কিছু নিয়ে একটা জায়গায় কিছু লোক আবদ্ধ করে রেখে দিয়েছে। সেই আবদ্ধ থেকে বন্ধন করার জন্যই আমাদের ওয়ার্কশপের আয়োজন। আমরা আশা করছি ছাত্রছাত্রীরা যেভাবে সাড়া দিচ্ছে, আরও আরও অনেক বড় কিছু অর্গানাইজ করতে পারবো। ধন্যবাদ। মণিপুরী নৃত্য সম্পর্কে আমাদের ধারণাটা অনেকটাই কম, কারণ আমরা রবীন্দ্র চর্চাটাই বেশি করি। আমার গুরু রবীন্দ্র চর্চাটাই আমাদেরকে শেখায়। আর এখানে ডক্টর সুমিত বসু স্যারকে পেয়ে আমরা সত্যিই খুব গর্বিত, কারণ স্যারের কাছ থেকে অনেক কিছু জানলাম। একদিনে তো আমরা সব মণিপুরি পুরোটা আমরা শিখতে পারবো না, কিন্তু যেটুকু শিখেছি আমার মনে হয় অনেকটাই শিখেছি। নাম স্মৃতি সরকার, আমরা উত্তরবঙ্গ মেখলিগঞ্জ নিক্কন ডান্স একাডেমির ছাত্রী। আমাদের খুব ভালো লেগেছে, আমরা প্রথমবার এরকম ওয়ার্কশপ করছি। সব কিছুই আমাদের নাচের ম্যাডাম মধুমিতা চক্রবর্তী, আমরা পিসিটাকে পিসির অনারে করা। আর মানস দেবনাথ স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি একজন হাউসওয়াইফ এবং একজন স্কুল টিচার। নাচ থেকে অনেকটা দূরেই চলে গিয়েছিলাম, কিন্তু আমার গুরু আমাকে এখানে নিয়ে এসেছেন। আর আজ এই কর্মশালায় এসে স্যারকে পেয়ে, অর্থাৎ ডক্টর সুমিত স্যারকে পেয়ে মানে খুবই আনন্দিত। মানে নতুনভাবে জানতে পারছি এই মণিপুরি ডান্সটা কিভাবে করতে হয়, অনেক কিছুই শিখলাম আজকে। আমি খুবই আনন্দিত এখানে এসে। সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলা এই কর্মশালায় ছাত্রছাত্রীদের মধ্যে এক অদম্য উৎসাহ চোখে পড়েছে। শহুরে ব্যস্ততার মাঝে এই ধরনের শাস্ত্রীয় ও ঘরোয়া সংস্কৃতির চর্চা আমাদের শিকড়কে মনে করিয়ে দেয়। রবীন্দ্র নৃত্যের ভাবকে যারা গভীরভাবে বুঝতে চান, তাদের জন্য এই ধরনের কর্মশালা এক অনন্য সুযোগ। ফিল্মবলি ক্রিয়েশন হাউসের এই স্টুডিওটি আজ আক্ষরিক অর্থেই এক মিনি শান্তিনিকেতনে পরিণত হয়েছে। সংস্কৃতি আর সৃষ্টিশীলতার এই মেলবন্ধন আগামী দিনেও অব্যাহত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। গোবিন্দ দে, সিএটিভি গ্লোবাল, কলকাতা।